আমরা এখন সরাসরি চলে যেতে চাই দ্য ফ্রিজ সেগমেন্টে, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। সাজ্জাদ হোসেন তিনি বলছেন 3 দলের টুর্নামেন্টটা টি স্পোর্টসে দেখাবে কিনা। হ্যাঁ, 5, 6, 7 গ্রুপ পর্বের 3টা ম্যাচ এবং 9 তারিখ ফাইনাল, 3টা ম্যাচই টি স্পোর্টসে দেখানো হবে এবং সেখানে বাংলায় ধারাভাষ্য হবে। ইয়েস, এক্স্যাক্টলি। এবং টি স্পোর্টস এটার প্রোডাকশন করছে এবং বাংলায় ধারাভাষ্যটা আপনারা উপভোগ করবেন এবং চাইলে আপনারা মাঠে গিয়েও খেলা দেখতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখেছে। জয়নুল আবেদিন পরের কমেন্টটা, চলমান উত্তেজনার পরেও ভারতের সাথে এই বছরের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? এইটা এই মুহূর্তে প্রেডিক্ট করাটা মুশকিল, কারণ ওয়ার্ল্ড কাপের যে টেনশনটা, সেই টেনশনের পর গ্রুপ স্টেজের যে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান, তারপরের ফাইনাল কিংবা হচ্ছে সেমিফাইনাল, সেই স্টেজে ঘটনা কি ঘটবে, আইসিসি কিভাবে পাকিস্তানকে প্রেশারাইজ করবে, পাকিস্তান রিপ্লাইটা কিভাবে দিবে, আদতে ক্রিকেটিং নেশনসের ভিতরে এই মুহূর্তে ঘটনা কি ঘটে সেটা বলাটা মুশকিল। সো এই প্রশ্নের উত্তর আপাতত নেই। ডিসিশনটা উইল ইট বি আ ক্রিকেটিং ডিসিশন অর পলিটিক্যাল ডিসিশন? মোস্টলি পলিটিক্যাল। সেক্ষেত্রে নির্বাচনের উপর নির্ভর করবে না বিশ্বকাপের উপর নির্ভর করবে? না, ডেফিনেটলি এখানে তো পলিটিক্যালি একটা ব্যাপার আছেই। সো লেটস সি যে ঘটনা আসলে কি হয়। পরের প্রশ্নটা করছেন এম এক্স তামিম। বিশ্বকাপ আয়োজন কি আসলেই করা হবে ভারতে? আর যদি করা হয় তাহলে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচ বয়কট করেছে আর ক্ষতি আইসিসি কিভাবে পূরণ করবে? এটা কি পাকিস্তানের উপর কোনো চাপ পড়তে পারে কিনা আইসিসি থেকে? অবশ্যই চাপ প্রয়োগ করা হবে, বিভিন্ন উপায়ে চাপ প্রয়োগ করা হবে। তবে ডিসিশনটা যখন গভর্নমেন্টের তরফ থেকে আসে, আইসিসি বা বিসিসিআই এর চাপে পাকিস্তান গভর্নমেন্ট মাথা নত করবে, বিষয়টা আমার কাছে খুব একটা মানে যৌক্তিক মনে হয় না, লাগে না। এবং তারাও কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্টই আমার কাছে মনে হয় নেক্সট কমিউনিকেশনটা হবে, বোর্ড টু বোর্ড না হয়ে হয়তো পাকিস্তান অন্যান্য ক্রিকেটিং নেশনসের গভর্নমেন্টের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করবে রিগার্ডিং ডাবল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এই জায়গাটা সবচেয়ে বেশি আলোচনার বিষয়। আচ্ছা, ডাবল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা কি আসলে ক্রিকেটিং নেশনগুলো মেনেই নিয়েছে? মেনে নিয়েছে বলতে কি, ধরেন আইপিএল একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। আইপিএলে আপনি একটা নেশন কথা বলবে, সেই দলের সেই নেশনের হয়তো বা কোনো প্লেয়ারকে আর আইপিএলে নেওয়া হচ্ছে না। সো এই যে একটা দ্বিচারিতা করার একটা ছড়ি ভারতের হাতে আছে, সেটার কারণেই কিন্তু কেউ আসলে মুখ খুলছে না। হয়তো বাংলাদেশে একটা ভোট পাওয়ার কথা না, সেখানে আরও তো ভোটিং আসার কথা। এবং তখন যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে যে একমাত্র আইপিএল এর দোহাই দিয়েই কিন্তু বাকি ক্রিকেটিং বোর্ডগুলোকে কিন্তু চুপ রাখা হয়েছে। সো এইটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এখন আপনি বাংলাদেশের ক্রিকেটারদেরকে আইপিএলে নিচ্ছেন না, পাকিস্তানের ক্রিকেটারদের অনেক আগে থেকে নিচ্ছেন না, আরও দু একটা দেশের ক্রিকেটারদেরও যদি না নেন, তাহলে কি আর আইপিএল ওই বৈশ্বিক ইভেন্টটা থাকে? সেটা থাকে না। কিন্তু ইন্ডিয়া তো মনে করছে এই মুহূর্তে তারাই সর্বে সর্বা। সো তারা যেটা বলছে যে কোনো ক্রিকেট বোর্ড সেটা মেনে নিতে বাধ্য, এরকম একটা পজিশনে এই মুহূর্তে ইন্ডিয়া আছে। তবে সেটাকে ফ্লেক্সিবল না করাটা তাদের জন্য আখেরে অবশ্যই লস। কারণ একদিন দুই দিন একটা সময় গিয়ে তো আউটবার্স্ট হবেই। এই যেমন পাকিস্তান এখন এসে আউটবার্স্ট করেছে, কোনো না কোনো ঘটনার জের ধরে করেছে। বাকি নেশনগুলো কোনো না কোনো ঘটনার জের ধরে, মানে পাকিস্তান বিশ্বকাপে ভারতের সাথে খেলছে না, ইটস নট বিকজ অফ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, আগের রেশ তো আছেই, পূর্বের জমানো ক্ষত ক্ষোভ সবকিছুই তো এই মুহূর্তে আসলে এক্সপ্লয়েট, সেটা আপনি বলতেই পারেন। টি-20 কাপে টিম কি আরেকটা বাড়ানো যেত না? তারেক আহমেদ রবিন। টি-20 কাপটা আসলে এখন 3 দলের চেয়ে বেশি করা সম্ভব ছিল না, কারণ আমরা মূল সাথে আলোচনা করেছি যে নির্বাচনের আগেই টুর্নামেন্টটা শেষ করতে হতো এবং টুর্নামেন্টটা আসলে এইচপি দল, এ দল এবং জাতীয় দলের মধ্যেই হচ্ছে। এবং বাংলাদেশের বিসিবির আন্ডারে এই 3টা দলকে আসলে পর্যালোচনা করা হয় বা 3টা দলই আসলে পরিচালনা করা হয়ে থাকে। তো চতুর্থ দল নিতে হলে আপনাকে অন্য ফরম্যাটে টুর্নামেন্টটা অন্য সময়ে করতে হতো, এই সময়ে করা আপনার পক্ষে পসিবল ছিল না। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি লিখেছেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবি ধন্যবাদ প্রাপ্য ডেফিনেটলি, কিন্তু শুধুমাত্র 4 ম্যাচ কেন, কম ম্যাচ নিয়ে একটা সমর্থক হিসেবে অসন্তোষ প্রকাশ করলাম। এটার উত্তর আপনি অলরেডি দিয়েছেন, তো সেটা আশা করছি হায়দার আলী আপনি উত্তরটা পেয়েছেন। মাবরুর তিনি বলছেন লিটনের দলের সব ভালো খেলোয়াড়, জাতীয় দলের কেন বিষয়টা বুঝিনি, এক দলের সব ভালো খেলোয়াড়। এর কারণ হচ্ছে জাতীয় দলকে একসাথে রাখা হয়েছে, যেটা আমরা মূল সাথে আলোচনা করছি এবং মাহফুজের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ভাগ করে দিলে আসলে কি হতো। জাতীয় দলকে একসাথে রাখা হয়েছে, এইচপিকে একসাথে রাখা হয়েছে, একে একসাথে রাখা হয়েছে। যারা যাদের সাথে খেলে অভ্যস্ত তাদের ওই বন্ডিংটাকে এখানে সামনে এগিয়ে আনা হয়েছে। ইয়েস, অ্যাবসলিউটলি। সো ফ্রি হিট সেগমেন্টটা আমরা আজকের মতো শেষ করছি। শনি সোম বুধ যদি কোনো এই টাইমটা ফাঁকা থাকে, লাইভ ইভেন্ট না থাকে, তাহলে ঠিক সন্ধ্যা 6টায় আমরা যুক্ত হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে
এবং সেখানে ক্রিকেটের সব আপডেটস এভরিথিং আপনাদের সাথে নিয়ে আমরা শেয়ার করি এবং আপনাদের পাঠানো যে কমেন্টস কিংবা আপনাদের যে মতামত সেটা নিয়েও আমরা আলোচনা করে থাকি। এবং দর্শক, একটা কথা আমরা বলে আজকে শেষ করব, এবং এই শো নিয়ে যদি আপনাদের আরও বাড়তি কোনো কিছু পরামর্শ থাকে সেটাও কিন্তু আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, অ্যান্ড উই উইল ট্রাই টু ইম্প্রোভাইজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.